কায়েম হবে। এই শিক্ষা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, হেদায়েতের রাস্তা পাওয়া যাবে না। হেদায়েতের রাস্তা পেতে হলে আগে আমার বাচ্চাকে এই শিক্ষা দিতে হবে। মাদ্রাসাতে ভর্তি করিয়ে আমি কোরআন শিখি নাই, মস্ত বড় গ্যাপ আমি করেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা বিজ্ঞানী, অনেকে জানেন ওনার কথা। পণ্ডিতদের একটা সমাবেশে বক্তৃতা করছেন তিনি। বক্তৃতার শুরুতেই পণ্ডিতদেরকে প্রশ্ন করলেন, ও পণ্ডিতেরা, তোমরা যে পণ্ডিত হয়েছ, তোমাদের মধ্যে কে কে কোরআন পড়তে পারে? পণ্ডিতরা তেমন হাত উঠায় নাই। সবাই বলেন পণ্ডিতরা হাত। 104খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কোরআন কোনটা? সবাই বলেন। কোরআনের উপরে কোন গ্রন্থ কি এই পৃথিবীতে আছে নাকি? সবাই বলেন আছে। সম্মানিত বন্ধুগণ, আসমানি কিতাব 103খানার চাইতে যদি কোরআন শ্রেষ্ঠ হয়, তাহলে আজকে আপনি কোরআনের দিকে দাবিত না হয়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ম্যাথমেটিক্সের দিকে আপনি আজকে রবীন্দ্রনাথের সাহিত্যের দিকে, আজকে আপনি শরৎচন্দ্রের সাহিত্যের দিকে, আজকে আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের দিকে দাবিত হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনার কোরআনের খবরও নাই, আপনি যাইতেছেন কেজি স্কুলে বাচ্চারা লই। আপনি কোথায় যাচ্ছেন? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহিল্লাহ। কোন দিকে যাচ্ছেন? আপনি ফিরে আসেন। আপনি কেজি স্কুল আপনার বাচ্চাকে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ান, ভুল বুঝিয়েন না। আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা বানানোর দরকার, বিসিএস ক্যাডার আপনি বানান, অসুবিধা নেই। আগে কোরআন, আগে কি? ঐতিহ্যবাহী ফয়েজিয়া জামে মসজিদ ও ফয়েজিয়া ইসলামিয়া মাদ্রাসা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, সম্মানিত সঞ্চালক ভাই, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানশীলা আমাদের একান্ত প্রিয় মা এবং বোনেরা, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে আজকে ফয়েজিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলের আহ্বানে সাড়া দিয়ে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। মুনিবের আলিশান দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম মানবতার সেই মহান শিক্ষক, যার আনিত বিধান গোটা পৃথিবীকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে এনে আলোর পথ দেখাতে সক্ষম হয়েছে সর্বকালের সর্বমহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব দ্বীনের মুজাহিদদের, যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করেন, আমিন। সাথে সাথে রব্বে কারীমের দরবারে দোয়া করছি এই উপমহাদেশের প্রখ্যাত মুফাসসির, যিনি এই বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে কোরআন দিয়ে কোরআনের তাফসীর কিভাবে করতে হয় সেটা তাফসীরের ময়দানে, তাফসীরের জগতে তাফসীর করে দেখিয়ে দিয়েছেন। সেই মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ যেন জান্নাতের উঁচা মাকাম দান করেন, আমিন। আমরা যেন ওনার রেখে যাওয়া এই তাফসীরের ময়দানকে ধরে রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত বন্ধুগণ,
এখন কোন কাল চলতেছে জানেন নাকি আপনারা? কি কাল? শীত পড়ে নাকি? পড়ে না? শীতকাল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটি রহমত। যখন শীতকাল আসতো সাহাবায়ে কেরাম বলতেন আশিতাউ গনিমাতুল লিল আবিদিন, শীতকাল হচ্ছে বান্দার জন্য গনিমত। সুবহানাল্লাহ। গনিমত কাকে বলা হয়? যুদ্ধলব্ধ সম্পদকে গনিমত বলা হয়, অর্থাৎ বিনা অর্থে যে সম্পদ লাভ করা যায় ওটা হলো গনিমত। শীতকাল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গনিমতের মতো বিনা অর্থে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। শীতকাল আসলে সাহাবায়ে কেরাম আরো বলতেন মারহাবাম বিশশিতাই তানজিলু ফিহি বারাকা। শীতকাল আসলে সাহাবায়ে কেরাম বলতেন ওয়েলকাম ওয়েলকাম, সুস্বাগতম সুস্বাগতম, মারহাবা মারহাবা, তানজিলু ফিহি বারাকা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অজর ধারায় বরকত অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলতেন শীতকালে রাত দীর্ঘ হওয়ার কারণে কিয়ামুল লাইল করা যায়, আর দিন ছোট হওয়ার কারণে দিনের বেলা রোজা রাখা যায়। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে যেই নামাজের সবচাইতে বেশি গুরুত্ব ওটা হলো রাত্রের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। তোমরা রাতের কিছু অংশ তাহাজ্জুদে জানিয়ে যাও, এটি তোমাদের জন্য নফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। তোমরা রাতের কিছু অংশ সিজদায় অবনত হয়ে যাও, সিজদায় মাথাকে লুটিয়ে দাও। সুবহানাল্লাহ। আর তোমাদের অশ্রু দিয়ে পানি ফেলতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের কিয়ামুল লাইলের ব্যাপারে, রাত্রের নামাজের ব্যাপারে অসংখ্য আয়াত দ্বারা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহু আকবার। রাতের কিছু অংশ উঠে যাও। উঠিনি আমরা? উঠি, ঠান্ডা বেশি, উঠতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। হে কম্বলাবৃত মুহাম্মদ, রাতের কিছু অংশ উঠে যাও। নিসফুহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের অর্ধেক জাগ্রত থাকো অথবা অর্ধেকের বেশি জাগ্রত থাকো। সুবহানাল্লাহ। রাজি আছেন নি থাকতে? হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি শান্তির সাথে জান্নাতে যেতে চায়, কোথায়? সবাই বলেন, জোর হলো না, আরো জোরে। কেউ যদি শান্তির সাথে জান্নাতে যেতে চায় কয়েকটি কাজ করতে হবে, এর মধ্যে একটি হলো কিয়ামুল লাইল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিআমুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। হে মানুষেরা,
ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করো। কিসের প্রচলন? সবাই বলেন। দেখা হলে সালাম দিবে। কি দিবে? দেখা হলে সালাম দেবে, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম দেবে হৃদয়টা তার জোছনা দিয়ে ধোয়া। ঠিক কিনা বলেন? আপনার সাথে আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব, চাচার সাথে দ্বন্দ্ব, এলাকার মানুষের সাথে দ্বন্দ্ব, দলে দলে দ্বন্দ্ব, দেখা হলে সালাম দেন। সুবহানাল্লাহ, দ্বন্দ্ব কেটে যাবে, বন্ধুতে পরিণত। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুইমুত তুআম, বেশি বেশি করে মানুষকে খাওয়াও, আত্মীয় স্বজনকে খাওয়াও, মেহমান আসলে খুশি হয়ে যাও। ইয়াতিম, মিসকিন, দরিদ্র, অসহায়, এদেরকে খানা দাও। ওয়াসাল্লু বিল্লাইলি, আর রাতের বেলা কিয়ামুল লাইল করো, নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কোন তাহলে রাতের নামাজের দরকার আছে না নাই? আর এটা সুবিধা কোন সময়ে? শীতকালে। শীতকালে কোন সময়ে? সাহাবায়ে কেরাম আরো বললেন, শীতকালে দিন ছোট হওয়ার কারণে রোজা রাখতে সুবিধা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহু আনিন নারি ৭০ খরিফা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, কয়দিন? সিলায়াগণ কয়দিন? কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, জাহান্নামের আগুন থেকে তার মুখটা আল্লাহ রাব্বুল আলামিন ৭০ খরিফ দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বললেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফানি লিল আবদি, রোজা আর কোরআন বান্দার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রোজা রাখতে সুবিধা এখন, ঠিক আছে কিনা? আর ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেও সুবিধা। মারহাবাম বিশিতাই তানজিলু ফি বারাকা। রাত্রে প্রচুর পরিমাণের ঘুম হয়ে যায়, সকালে ঘুমের প্রয়োজন হয় না। অনেকে ঘুমিয়ে যায়, কি যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের সকালের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য সকালবেলা বরকত নির্ধারণ করে দাও। সুবহানাল্লাহ। কি বরকত সকালে! আল্লাহ তাআলা বলেছেন সকালবেলা কোরআন তেলাওয়াত করার জন্য, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল। আর জম্মের ঘুমানি ঘুমায়, শীত প্রচন্ড শীত। এই শীতের ভিতরে কিভাবে উঠে, কিভাবে ওযু করে? শীত আসে কোত্থেকে সেটা কি বলতে পারবেন? শীত আসে কোথা থেকে বলতে পারবেন? কোথায় থেকে শীত এলো, কোত্থেকে এলো? বিজ্ঞানীরা বিভিন্ন রকমের কথা বলে, বলে কি বলে না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৪৫০ বছর আগে বলে গিয়েছেন শীত আসে কোথায় থেকে। বিশ্বনবী বললেন, অশতাকান নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দান ফাআযিনা লাহা বিনাফাসাইনি, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। ও আল্লাহ, জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে। কে? কথা কম, সবাই জোরে বলতে হবে। কে? ওয়াশতাকান নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে। কে বলতেছে? ফাকালাত ইয়া রাব্বি, ও আমার রব, আকালা বা'দি বা'দান, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। কে বলতেছে? কার কাছে? আল্লাহর কাছে বলতেছে, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আপনি যে উদ্দেশ্য করে আমাকে সৃষ্টি করেছেন, আমি তো সেই উদ্দেশ্যে থাকতে পারছি না, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা জাহান্নামের উপরে
এলকার মাধ্যমে ওহী করলেন, ফাআযিনা লাহা বিনাফাসাইনি, ও জাহান্নাম তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। কয়টা? সিলাগন কয়টা? ও জাহান্নাম তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়লো। ফাআযিনা লাহা বিনাফাসাইনি, নাফাসিন ফিশ-শিতাই ওয়া নাফাসিন ফিস-সাইফ। একটা নিঃশ্বাসের কারণে শীতকাল হয়ে গেল, আরেকটা নিঃশ্বাসের কারণে গরমকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমরা এখন যে শীত অনুভব করছো, এই শীত আর অন্য কিছু নয়, এই শীত হলো জাহান্নামের ছাড়া একটা নিঃশ্বাস। আল্লাহু আকবার। জাহান্নামের দুইটা অংশ, একটা জামহারির অর্থাৎ খুব শীতল ঠান্ডা অংশ বরফ, আরেকটা হলো নার আগুন, টকবগে আগুন, উত্তপ্ত লাভার বাষ্পে ভরা আগুন। জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ার কারণে গোটা পৃথিবীতে শীতকাল হয়ে গেল এই মাসে, পৌষ মাঘ, অগ্রহায়ণ পৌষ মাঘ মাসে। আরেকটা নিঃশ্বাস ছাড়ার কারণে গরম হয়ে গেল। বিশ্বনবী বললেন, তোমরা যে শীত অনুভব করো আর গরম অনুভব করো, এই শীত আর গরম অন্য কিছু নয়, জাহান্নামের ফেলা নিঃশ্বাস। আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, পৌষ মাঘ মাসে কাঁথা লেপ কম্বল গায়ে দিয়েও শীত নিবারণ করা কষ্টকর হয়ে যায়। কিন্তু যদি ইউরোপ আমেরিকাতে যান, কিছু কিছু অঞ্চলে বরফ পড়ে থাকে, ঠিক কিনা বলেন? একটা নিঃশ্বাসের তীব্রতা যদি এত বেশি হয়, তাহলে জাহান্নামের ঠান্ডা অংশের তীব্রতা না জানি কত বেশি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, যত বেশি ঠান্ডা পড়বে তোমরা পড়বে আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। আর যত বেশি গরম পড়বে তোমরা পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি তিনবার এই দোয়া পড়বে তার জন্য জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। আরো জোরে হবে সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যে তীব্র শীতের ভিতরে ঠান্ডার ভিতরে এই দোয়া পড়বে আর প্রচন্ড গরমের ভিতরে এই দোয়া পড়বে, তার জন্য জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ তোমার এই গোলাম আমার কাছ থেকে ফানা চেয়েছে, তুমি তোমার এই গোলামকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আপনার এই ঠান্ডা ঠান্ডা দিছে কে? নামাজ পড়বো কার জন্য? তাহাজ্জুদ পড়বো কার জন্য? রাত্রি জাগরণ করবো কার জন্য? কথা ঠিক কিনা? তাহলে আবার ঠান্ডাও দিছে কে? আল্লাহ কি ঠান্ডা পানিতে ওযু করার কারণে আমাকে মেরে ফেলবে? মারবে না। এই জন্য এখন থেকে কিয়ামুল লাইলের চিন্তা ভাবনা করছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসলে মূলত ওয়াজ করবে হযরতেরা। আপনাদের মাদ্রাসাতে আমি খেদমতে থাকার কারণে ভাইয়া আমাকে কিছু সুযোগ দিয়েছেন, এই জন্য কিছু কথা আমি বলতেছি। মূল ওয়াজ আলোচক আমাদের আসার পরে দুইজন আছেন, ওনারা করবেন, ঠিক কিনা বলেন? আসরের আগে একজন করেছেন। আমি মূলত আপনাদের সাথে পরিচিত হওয়া, আপনাদের এই মাদ্রাসাতে আমি খেদমতে আসি হিসাবে পরিচিত হওয়া, তারপরেও ভূমিকাতে কিছু কথা বলে ফেলেছি। এখন শীতকাল চলতেছে, এই জন্য কথাগুলা বলছি। কথা বুঝছেন কিনা? এই জন্য এই আমল করতে রাজি আছেন তো? রাত্রি কিয়ামুল লাইল, দিনের বেলা রোজা রাখতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 12 নম্বর সূরা, সবাই বলেন কত নম্বর? সূরাতুল ইউসুফের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত আর হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আয়াত আর হাদিসের আলোকে যে বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবো, এই বিষয়টা হলো কোরআন নাজিলের উদ্দেশ্য। বিষয়টা কি সবাই বলেন? আল্লাহ তাআলা কোরআন কেন
নাজিল করেছেন, কেন আমাদেরকে দিয়েছেন, এটা জানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আর এই বিষয়টা আমি কেন নিলাম? এই বিষয়টা এই জন্য আমি নিলাম, চতুর্দিকে এখন ভর্তি চলতেছে। কি চলতেছে? সবাই বলেন কি চলতেছে? কেউ যাচ্ছে কিন্ডারগার্টেনে, কেউ যাচ্ছে কেজি স্কুলে, কেউ যাচ্ছে প্রাইমারি স্কুলে, কিন্তু আমি মুসলমান হিসাবে আমার আগে উচিত ছিল মাদ্রাসায় গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন শেখা। ঠিক কিনা বলেন? কোরআনের গুরুত্ব না জানার কারণে, না বোঝার কারণে, কেন আল্লাহ কোরআন দিলেন এটা না বোঝার কারণে আজকে আমরা অন্যদিকে ছুটছি। এখন কোরআনের মধ্যে দেখেন কোরআন শেখার গুরুত্বটা কত বেশি। আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করলেন, এটার উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নাহনু আমরা, নাকুসসু বর্ণনা করছি, আলাইকা তোমার কাছে, আহসানাল কসাসি উত্তম ঘটনা, বিমা আওহাইনা ইলাইকা তোমার কাছে ওহী দিয়ে, হাদাল কোরআন ওহীর মাধ্যমে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বললেন আমি ওহীর মাধ্যমে কোরআন দিয়ে তোমাকে উত্তম কিছু ঘটনা বর্ণনা করছি, উত্তম কিছু ঘটনা তোমাকে শোনাচ্ছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, এর আগে এই ঘটনাগুলো তুমি জানতে না, এই ঘটনাগুলো তুমি। সম্মানিত বন্ধুগণ, কোরআনের চাইতে উত্তম ঘটনা, উত্তম কাহিনী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কি আছে? থাকতে পারে? বলেছেন কে? আল্লাহ বলেছেন আর নাই। উত্তম ঘটনা আর হতে পারে? সম্মানিত বন্ধুগণ, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে সংক্ষেপে। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেকায়দায় ফেলানোর জন্য, বিভীষিকাময় মুহূর্তে ফেলানোর জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করত। হঠাৎ করে বলতো মুসা আলাইহিস সালামের কাহিনী তুমি বলো, বনি ইসরাইলের কাহিনী আমাদেরকে শোনাও। আচ্ছা, বিশ্বনবী কি মুসা আলাইহিস সালামের সময় জীবিত ছিলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বনি ইসরাইলের কাহিনী সম্পর্কে কিছু জানেন? কিভাবে তিনি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করে দিয়ে অনেকগুলো ঘটনা এখানে সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো শোনালেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি হাদিস আনলেন এই আয়াতের উপরে। তিনি বললেন, তাফসিরে ইবনে কাসির হযরতে জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা দিয়ে একটি ঘটনা এনেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব একবার আহলে কিতাবদের কাছ থেকে কিছু কিতাব সংগ্রহ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে শোনাতে আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। অন্য বর্ণনায় এসেছে, তাফসিরে আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু, ইবনে কাসির আব্দুল্লাহ বিন সাবিতের ঘটনা এনেছেন। তিনি বলেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এক বন্ধুর কাছ দিয়ে যাচ্ছিলেন। বন্ধু ওনাকে তাওরাতের কিছু গুরুত্বপূর্ণ অংশ লিখে দিয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। ইত্তবসরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ও খাত্তাবের পুত্র ওমর, এখনো কি তোমার অন্তরটা কোরআনের উপরে ইতমিনান হয় নাই? কোরআনকে কি তোমার এখনো সঠিক মনে হয় নাই? হযরতে ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদুর রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তার দ্বীন এবং তার রাষ্ট্র হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় শান্ত অবস্থায় ফিরে আসলেন আর বললেন, ও খাত্তাবের পুত্র ওমর, শোনো শোনো,
তুমি আমাকে তাওরাতের কিছু অংশ পড়ে শোনাচ্ছ। শুনো, তাওরাত যার উপরে নাজিল হয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, ওয়ালাউ কানা মূসা হাইয়্যান ওয়া আদরাবা নবুওয়াতি মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আমার নবুয়তের সময় যদি মূসাও যদি জীবিত থাকতো, আমার উম্মত হিসেবে জীবিত থাকতো, আমার ইতাআত করতো, আনুগত্য করতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কথা খেয়াল করেন, এই কথাটার ওজন কত বেশি। তাওরাতের কিছু গুরুত্বপূর্ণ অংশ শোনাচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মূসা থাকলে আমার আনুগত্য করা ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। আল্লাহু আকবার। এখান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আসমানি কিতাব কয়টা? 160টা। সবাই বলেন, জোরে বলেন, কয়টা? 104খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কোরআন কোনটা? সবাই বলেন। কোরআনের উপরে কোন গ্রন্থ কি এই পৃথিবীতে আছে নাকি? সবাই বলেন, আছে। সম্মানিত বন্ধুগণ, আসমানি কিতাব 103খানার চাইতে যদি কোরআন শ্রেষ্ঠ হয়, তাহলে আজকে আপনি কোরআনের দিকে ধাবিত না হয়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ম্যাথমেটিক্সের দিকে আপনি আজকে রবীন্দ্রনাথের সাহিত্যের দিকে, আজকে আপনি শরৎচন্দ্রের সাহিত্যের দিকে, আজকে আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের দিকে ধাবিত হচ্ছেন। ঠিক কিনা বলেন? আপনার কোরআনের খবর নাই, আপনি যাইতেছেন কেজি স্কুলে বাচ্চারা লই। আপনি কোথায় যাচ্ছেন? ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহিল্লাহ। কোন দিকে যাচ্ছেন? আপনি ফিরে আসেন। আপনি কেজি স্কুলে আপনার বাচ্চাকে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ান, ভুল বুঝিয়েন না। আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা বানানোর দরকার, বিসিএস ক্যাডার আপনি বানান, অসুবিধা নাই। আগে কোরআন। আগে কি? আগে কোরআন। সম্মানিত বন্ধুগণ, কোরআন শব্দটি করউন অথবা কর্ণন শব্দ মূল থেকে উৎপত্তি। যদি আপনি করউন থেকে ধরেন, এর অর্থ হলো মাকরুউন, অর্থাৎ অধিক ফটিত কিতাব। অধিক ফটিত কিতাব। একজন মুসলমান দৈনিক কমপক্ষে হলেও শুধু নামাজের ভিতরে, কিসের ভিতরে? সবাই বলেন, কিসের ভিতরে? 30 বার কোরআন তেলাওয়াত করে। শুধু কিসের ভিতরে? যদি নামাজের ভিতরে একজন মুসলমান 30 বার কোরআন তেলাওয়াত করে শুধু নামাজে, গোটা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান থেকে যদি 150 কোটি বাদ দিয়ে দেন, আর যদি 50 কোটি মুসলমান যদি ধরেন নামাজ পড়ে, তাহলে 3 × 5 = 15 দৈনিক 15,000 কোটি বার কোরআন তেলাওয়াত গোটা পৃথিবীতে হচ্ছে। সুবহানাল্লাহ। আর কোন কিতাব কি দেখাতে পারবেন? সবাই বলেন, পারবেন? The Holy Quran is most recited book of all book in whole world. The Holy Quran is most recited book of all book in whole world. গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত কিতাবের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা হরফ এক একটি কিতাব, এর প্রত্যেকটা শব্দ এক একটি কিতাব, এর প্রত্যেকটা আয়াত এক একটি কিতাব, এর প্রত্যেকটা সূরা এক একটি কিতাব। মানব জাতির জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বা দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে বাস করে নাফ করে পর্যাপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য করউন যদি ধরেন তাহলে মাকরুউন, অধিক ফটিত কিতাব। কোরআনের আরেকটা অর্থ হলো, যদি করনুন থেকে মূল ধাতু থেকে ধরেন তাহলে এর অর্থ হলো মাকরুনুন। মাকরুনুন শব্দের অর্থ হলো মিলানো, সিমিলারিটি, সাদৃশ্য, ঐক্যবদ্ধ, মিল করা, মিল। The Holy Quran is intimator book of all men and women, all society, all organization, all nations, all subject. Subhanallah. মিল করে দেওয়া। মিলের দুইটা অর্থ। একটা হলো কোরআনের একটা শব্দের সাথে আরেকটা শব্দের, একটা হরফের সাথে আরেকটা হরফের মিল আছে না নাই? মোরাক্কাব, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মোরাক্কাব বলে। নুরানিতে পড়ানো হয়।
আবার এই কোরআন সমাজের বৈসাদৃশ্যকে সাদৃশ্য নিয়ে আসে, বৈষম্যকে সামনে নিয়ে আসে, অনৈক্যকে ঐক্যে নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, আউস এবং খাজরাজ দুই ভাই ছিল, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব প্রকট হতে 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 এমন পরিস্থিতি হয়েছে 120 বছর হয়ে গেছে, দুই ভাইয়ের মধ্যে কোনো মিল নাই। দুই গোত্রের মধ্যে, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে কোনো মিল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে দুই ভাইয়ের মধ্যে এমন মিল করে দিলেন, আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে এমন মিল করে দিলেন, দুই গোত্র ভাইয়ে ভাইয়ে বন্ধুতে বন্ধুতে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যেই কোরআন মিল করতে পারলো, মনে হয় আমাদের মধ্যে পারবে না? পারবে কিনা? আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে অমিল আছে না নাই? বাবায় মা বাবার সন্তানের মধ্যে অমিল আছে না নাই? কোরআন আর হাদিসের যদি জ্ঞান নিয়ে, কোরআন আর হাদিস থেকে যদি মিল তালাশ করে যদি মিল খোঁজা হয়, সমাজের সকল বৈষম্যকে সামনে এনে দিতে পারে কে? সম্মানিত বন্ধুগণ, এই জন্য কোরআনের আরেকটা অর্থ হলো মাকরুনুন। সম্মানিত বন্ধুগণ, এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো কিচ্ছু এখানে আল্লাহ তাআলা বাদ দেন নাই। বাদ দিয়েছেন? কোরআনের কাছে আপনি যা জানতে চাইবেন সব প্রশ্নের জবাব দিবে কি দিবে না? সবাই বলেন না, দিবে কি দিবে না? আপনি যদি কোরআনের কাছে জানতে চান, ও কোরআন তুমি কেন অবতীর্ণ হয়েছ, তোমার উদ্দেশ্য কি? কোরআন বলবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সবাই বলেন আল্লাহু আকবার। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, কোরআন আরেক নাম কিতাব, আরেক নাম কি? আমি তোমার উপরে এই কিতাব নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেই নাই। তোমার অর্থনীতির সমস্যার সমাধানের দরকার, কোরআনের কাছে চলে আসো। তোমার রাজনীতির সমস্যার সমাধানের দরকার, কোরআনের কাছে চলে আসো। তোমার সমাজনীতির সমস্যার সমাধানের দরকার, কোরআনের কাছে চলে আসো। তুমি তোমার পরিবারকে উন্নত পরিবারে পরিণত করতে চাও, তোমার সমাজকে উন্নত সমাজে পরিণত করতে চাও, তোমার রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত উন্নত সমাজে পরিণত করতে চাও, কোরআনের কাছে চলে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআনে ভাগ্য পরিবর্তনের জন্য যা যা দরকার সব দিয়ে দিয়েছি, কিচ্ছু বাদ রাখি নাই। সুবহানাল্লাহ। যা দরকার সব দিয়ে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সব দিয়ে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা এই আয়াতের পরে বলছেন ওয়াহুদাও, কোরআন হলো হেদায়েত, সহজ সঠিক রাস্তা বলে দেয়। কোরআন কে বলে দেয়? অসঙ্গতিপূর্ণ অসংখ্য পথ এই পৃথিবীর মধ্যে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই পৃথিবীতে আছে অসংখ্য বাঁকা পথ, বক্রপথ। এই অসংখ্য বাঁকা পথ আর বক্রপথ থেকে কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নাজিলের একটা উদ্দেশ্য হলো কোরআন
আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল ইচ্ছে করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের রশি আমি আপনার হাতে দেই নাই, হেদায়েতের রশিটা কার হাতে? আল্লাহ বলেছেন, আমার হাতে আমি হেদায়েতের রশি রেখেছি। হেদায়েত আমি দিব, আপনার কাজ দাওয়াতি কাজ করা, মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হেদায়েত আমার কাছে চাও, এমন ভাবে সিস্টেম করে দিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে হেদায়েত চাওয়াকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার শেষের দিকে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন আমিন। ও আল্লাহ, আমি আপনার কাছে সহজ সরল সঠিক পথ চাই, ওই পথ যেই পথে যোগে যোগে আপনার গোলামেরা নিয়ামত প্রাপ্ত হয়েছে, নবীন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এদের পথ চাই। ওই পথ চাই না যেই পথে যোগে যোগে আপনার গোলামেরা অভিশপ্ত হয়েছে, কাফের, মুশরিক আর তাগুত, এদের পথ আমরা চাই না। দোয়া চাইতে হবে। কোরআন নাজিল একটা উদ্দেশ্য হলো আপনাকে সহজ সরল সঠিক পথ বলে দিবে। যেই পথ ধরে ধরে আপনি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, যেই পথ ধরে সোজা নিজ আবাসস্থল, স্থায়ী আবাসস্থল, স্থায়ী জায়গা, স্থায়ী ঘর, জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামিক স্কলারগণ বলেন, দ্য হোলি কোরআন ইজ map of the paradise of all Muslims. Subhanallah. The Holy Quran is the map of the paradise in all Muslim. সকল মুসলমানদের জন্য কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া, জান্নাতে যাওয়ার মানচিত্র, ম্যাপ অফ দ্য প্যারাডাইস। এই কোরআনটা হলো জান্নাতের জন্য মানচিত্র। জান্নাতের কি মানচিত্রের মধ্যে যেরকম আপনি বিভিন্ন দেশের কোন দেশের পাশে কোন দেশ, কোন দেশের পাশে কোন দেশ খুব সহজে পারবে দেখতে পাবেন, কোরআনের মধ্যে সেটা আছে না নাই? সবাই বলেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য হেদায়েতের রাস্তা যদি পেতে হয়, জান্নাতে যাওয়ার রাস্তা যদি পেতে হয়, আর কোথাও কি যাওয়া যাবে? সবাই বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কত চমৎকার করে, এই কোরআন থেকে হেদায়েত সবাই নিতে পারবে না। সবাই কি পারবে? কোরআন থেকে হেদায়েত নিতে সবাই পারবে? কারা পারবে? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি বলে দেন কারা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটি এমন এক কিতাব, যেই কিতাবে ভুল তো বহু দূরের কথা, সন্দেহ, there is no doubt in the Quran, কোরআনের মধ্যে ভুল বহু দূরের কথা, সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে। কাকে? সহজ সরল সঠিক পথের সন্ধান দিবে কেবলমাত্র মুত্তাকিদেরকে। কি কথা বোঝা গেছে কিনা? কোরআনে কি ভুল আছে? এটা চ্যালেঞ্জ করতেছেন কে? সব কথা বলেন। এই পৃথিবী সহ গোটা সৃষ্টি জগতের মালিক চ্যালেঞ্জ করতেছেন। যিনি কোরআন অবতীর্ণ করছেন তিনি চ্যালেঞ্জ করছেন। এই কোরআনে ভুল বহু দূরের কথা, সন্দেহ। যুগে যুগে বহু নাস্তিক, মুরতাদ, বহু বিজ্ঞানীরা কোরআনের ভুল ধরার জন্য এসেছে। ডক্টর মরিস বুখাইলির কথা আপনারা জানেন কি জানেন না? সবাই কন।
মরিস বুকাইলির নাম শুনছেন? ফ্রান্সের বিখ্যাত মুভি সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়েছে, কোরআনের কাছে এসে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। এই জন্য কোরআনে কোনো ভুল, আর পৃথিবীর সব গুলোতে ভুল আছে না নাই? পৃথিবীর কোন রাইটার কি এই চ্যালেঞ্জ করতে পারবে আমার বইয়ের মধ্যে, বুকের মধ্যে কোনো ভুল নাই? পারবে? সবাই বলেন পারবে? তাহলে এবার আপনি আর আমার সাথে মিলান, আমরা কোথায় আছি? কত বোকার স্বর্গে বাস করছি, যার মধ্যে ন্যূনতম ভুলের সন্দেহ নাই। কেউ যদি মনে সন্দেহ সংশয় পোষণ করে কোরআনে মনে হয় ভুল থাকতে পারে, মুসলমান থাকার সুযোগ আছে? আছে? তাহলে যেখানে কোনো ভুল নাই সেটার মধ্যে শিকার কোনো আগ্রহ নাই, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে আর যত বই আছে কেউ গ্যারান্টি দিতে পারবে সেগুলোতে ভুল নাই? তাহলে কিন্ডারগার্টেনে, কেজি স্কুলে যে আপনার বাচ্চাকে পাঠাচ্ছেন, সেখানে যে পড়াচ্ছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, শুনেন এমন শিক্ষা দিয়া কখনো কায়েম হবে না খোদার দিন। হবে? কায়েম হবে? এই শিক্ষা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, হেদায়েতের রাস্তা পাওয়া যাবে না। হেদায়েতের রাস্তা পেতে হলে আগে আমার বাচ্চাকে এই শিক্ষা দিতে হবে, মাদ্রাসাতে ভর্তি করিয়ে। আমি কোরআন শিখি নাই, মস্ত বড় গ্যাপ আমি করেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা বিজ্ঞানী, অনেকে জানেন ওনার কথা। পণ্ডিতদের একটা সমাবেশে বক্তৃতা করছেন তিনি। বক্তৃতার শুরুতেই পণ্ডিতদেরকে প্রশ্ন করলেন, ও পণ্ডিতেরা, তোমরা যে পণ্ডিত হয়েছ, তোমাদের মধ্যে কে কে কোরআন পড়তে পারে? পণ্ডিতরা তেমন হাত উঠায় নাই। সবাই বলেন পণ্ডিতরা হাত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অক্সফোর্ডে বললেন, তোমরা পণ্ডিত, কোরআন না শেখার কারণে তোমরা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। তোরা কোরআন জানিস না, কিসের পণ্ডিত তুই? তুই মূর্খ পণ্ডিত। তোর এই পণ্ডিতি দিয়ে দুনিয়াতে হয়তো কিছু সুযোগ সুবিধা তুই পাবি, পরকালে তোর জন্য কিচ্ছু নাই, শূন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রায় ওনার মাহফিলের মধ্যে বলতেন সেই দার্শনিক আর মাঝির কথা। দার্শনিক মাঝিকে প্রশ্ন করলো, ভূগোল জানো নাকি? জানি না। তোমার জীবনের সাইরানা শেষ। দর্শন জানোনি? না। আটানা শেষ। তুমি কি ইতিহাস জানো কিনা? না। তোমার জীবনের 12 আনা শেষ। কত আনা? প্রতিমধ্যে প্রচন্ড ঝড় উঠলো। কি উঠলো? প্রচন্ড ঝড় উঠলো। ঝড়ের মধ্যে হয়তো বা তরি ডুবে যাবে, পরিস্থিতি এমন। ইত্যবসরে মাঝি দার্শনিককে প্রশ্ন করলো, ও মাঝি ভাই, ও দার্শনিক ভাই, আপনি কি সাঁতার জানেন? কনা। তাইলে আমি ভূগোল, দর্শন আর ইতিহাস না জেনে 12 আনা শেষ করেছি, আর সাঁতার না জেনে আপনার জীবনের 16 আনাই শেষ। ঠিক কিনা বলেন? কাজেই এখান থেকে শিক্ষা নেন। জীবনে বহু শিখেছেন, বহু ডিগ্রি অর্জন করেছেন, বহু কিছু করেছেন, কোরআন শিখেন নাই, কিচ্ছু শিখেন নাই, জীবনের 16 আনা শেষ। ঠিক কিনা? নিয়ত করে ফেলেন, আপনি জীবনে কোরআন শিখতে পারেন নাই, আপনার সন্তানকে শেখান, আপনার সন্তানকে শিখান, আপনার নাতিকে শিখান, আপনার ভাতিজা ভাতিজিকে শিখান, আপনার বাগিনা বাগিনীকে শিখান। এই ফয়েজিয়া ইসলামিয়া মাদ্রাসা এই এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা রহমত। আলহামদুলিল্লাহ বলেন। এই ফয়েজিয়া ইসলামিয়া মাদ্রাসায় আমি 1 বছর সময় দিচ্ছি কোরআন শেখার জন্য। নুরানি বোর্ডকে যেভাবে তারা ফলো করতেছে 100%, এর পাশাপাশি বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষার জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি
তারা বোর্ড বই, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইগুলো রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি এটা কোথাও পাবেন না, এই এলাকার মধ্যে তেমন কোথাও আপনি এটা পাবেন না। এবং ছোট্ট বাচ্চা ক্লাস 1-এর, অনেকে আশ্চর্য হয়ে যায়, ক্লাস 1-এর বাচ্চাকে আদ্রুসুল আরাবিয়া পড়া হয়, আরবি টু আরবি প্রথম পত্র, আদ্রুসুল আরাবিয়া পড়া হয় ক্লাস 1-এর বাচ্চাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার বাড়ির দরজায় একটা নিয়ামত, আপনার খবরই নেই, আপনি কোথায় যাচ্ছেন? বাচ্চাকে নিয়ে কিন্ডারগার্টেনে ছুটতেছেন আপনি। আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দিতে হবে, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। এরপরে আরো যে কোয়ালিটি তাদের, ওনারা না জানি আমার উপরে রাগ করে বলবে, আল্লাহ জানে, ওনারা বেতন যেটা নেয় পুরা বছরের বেতন একত্র করলে এক মাসে শিক্ষকদের বেতন হবে না। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? পুরা বছর মাদ্রাসা থেকে যা পায় এক মাসে ওনার শিক্ষকদের বেতন হবে না। আলহামদুলিল্লাহ, ওনারা এটা কমার্শিয়াল চিন্তা না, দ্বীনি খেদমতের চিন্তায় ওনারা এই প্রতিষ্ঠানটা করেছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন না? যদি ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা থাকতো তাহলে কি এরকম করতো? বেতন তো নামকা ওয়াস্তে নেয়, এরপরে আবার কতজনের কত রিকোয়েস্ট, এটার জন্য আবার আলাদা গোরাবা ফান্ড। আলহামদুলিল্লাহ জোরে কর। এই পরীক্ষায় আমি নিজে 8-10 জনকে টোটাল ফ্রি। আলহামদুলিল্লাহ কর না? আল্লাহু আকবার। আপনার বাড়ির সামনে এই ধরনের একটা প্রতিষ্ঠান, আর আপনি কোথায় যাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, আজানের সময় হয়ে গিয়েছে। আমি কথা বলার অনেক কিছু আছে, কথা সময় থাকলে বলতে পারবো ইনশাআল্লাহ। আজকে যা বলেছি তা আমার দায়িত্ব ছিল বলা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আপনাদেরকে সহজ সরল সঠিকের কথা, রাস্তার কথা বলেছি। হ্যাঁ, ঠিক আছে। যে ভাইয়েরা আমার সময়টা বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আল্লাহ তাআলা এই ফয়জিয়া ইসলামিয়া মাদ্রাসাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের এই মাদ্রাসায় খেদমতে আসি দেখি কথাগুলো বলেছি। আপনারা হয়তো মনে করবেন যে আপনি খেদমতে আসেন এই জন্য বলতেছেন। খোদার কসম করে বলি, আমি খেদমতে আসি এই জন্য বলি না। যে কথাগুলো বলেছি যাচাই করে দেখেন, যদি মিথ্যা হয় আমাকে বলিয়েন, আমি এখানে আসি। আমি তো ওয়াজ করে চলে যাব না, যাব? সবাই বলেন আমি কি চলে যাব? আমি এখানে আসি না। যদি আমার কথার কাজের সাথে মিল না হয় আপনারা মিলিয়ে দেখবেন। আল্লাহ রহমত, এই ফয়েজিয়া ইসলামিয়া মাদ্রাসা এই এলাকার জন্য, একলাসপুরের জন্য, এই ফাটোয়ারি বাড়ি, এই একলাসপুরের 3 নম্বর ওয়ার্ড, এই এলাকার জন্য একটা গর্ব। আলহামদুলিল্লাহ। যেদিন মানুষ বুঝবে, হুমড়ি খেয়ে পড়বে ফয়েজিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতি, ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনার সন্তানকে কোরআন পড়াবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ৮৪,৪৩০টি শব্দ অবতীর্ণ করেছেন। এই ৮৪,৪৩০টি শব্দের মধ্যে প্রথম শব্দটি ছিল ইকরা, পড়ো। কি? ইকরা, পড়ো। সবাই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে, অপরকে শেখায়। এই পৃথিবীর মধ্যে যত শিক্ষক আছে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শিক্ষক হলেন ওই শিক্ষক যেই শিক্ষক কোরআন শেখায়। সুবহানাল্লাহ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত ছাত্র আছে সবচাইতে শ্রেষ্ঠ ছাত্র, উত্তম ছাত্র হলো ওই ছাত্র যেই ছাত্র কোরআন শেখে। সুবহানাল্লাহ। তাহলে আল কোরআনের প্রথম শব্দ পড়ো,
আল হাদিসে নবীর বাণী, আল কোরআনে প্রথম শব্দ পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো, পড়ে পড়ে শেখো, তারপরেতে আমল করে জীবনটাকে গড়ো। আলহামদুলিল্লাহ, আগে পড়তে হবে, তারপরে শিখতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে, এরপরে সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা খুঁজে নিয়ে সোজা নিজের বাড়ি, আপন বাড়ি, মা বাবার বাড়ি, জান্নাতে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াতে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ফাকরাউ মা তায়াসসারা মিনাল কিতাব মিনাল কুরআন ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অসংখ্য আয়াত আছে কোরআন শেখার ব্যাপারে অর্ডার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আকাশের নিচে জমিনের নিচে সবচাইতে উত্তম কিতাব, উত্তম বই, উত্তম বুক, উত্তম গ্রন্থ, উত্তম শাস্ত্র আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। আর সবচাইতে হেদায়েত পূর্ণ রাস্তা হলো বিশ্বনবীর দেখানো পথ। সুবহানাল্লাহ। যেটা শেখার জন্য আল্লাহ তাআলা এত কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বললেন, সেটা শেখার দরকার আছে না নাই? সবাই বলেন। আর যদি না শিখেন, না শিখলে ভয়াবহতা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনদের মধ্যে একটা বিশাল সংখ্যকে জাহান্নামে পাঠাবো। কেন? এরা কোরআনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছে, এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে বের করেছে, আমল করে নাই। কোরআনকে হৃদয় দিয়ে চিন্তা করে নাই, চোখ দিয়েছি দেখেও না দেখার বান করেছে। এই জন্য এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। শুধু তা নয়, শুধু জাহান্নামে নিক্ষেপ করবে না, নিক্ষেপ হবে না, হয়েই শেষ হবে না। দুনিয়াতে এরা উলাইকা কাল আনাম, জন্তু জানোয়ারের মতো থাকবে। যদিও আপনি দেখেন হাজী সাহেব, যদিও আপনি দেখেন বিশাল আল্লাহর ওলি, যদিও দেখেন কোটি কোটি টাকার মালিক, যদিও দেখেন সমাজে বিশাল প্রভাবপত্তি, আল্লাহ উলাইকা কাল আনআম, ইগা জন্তু জানোয়ার। এটা বলেই শেষ করলেন না, বাল হুম আদল, বরং জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তো সিদ্ধান্ত করেন আপনি কি করবেন। আপনি কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও বাচ্চাকে কিন্ডারগার্টেনে দিবেন। দুনিয়ার এই অল্প কয়েকটা জীবনের জন্য আবাদ জিন্দেগি, পরকালে থাকতে হবে, কবরে শুয়ে থাকতে হবে। মূল মা বাবার আপন বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা বলেন? আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যেটা সে শিক্ষা করা দরকার, সেটার খবরই নাই। আপনি কিন্ডারগার্টেন, কেজি স্কুল আর প্রাইমারি স্কুলে যাচ্ছেন। এখন আমি কি কিন্ডারগার্টেন, কেজি স্কুল আর প্রাইমারি স্কুলের বিরোধিতা নাকি? বিরুদ্ধে বলছি না, হ্যাঁ না। বাংলা, অঙ্ক, ইংরেজি সব লাগবে, আগে কোরআন, আগে কি? না হলে আল্লাহ বলেছেন, তুমি যদি জানার পরেও না মানো, তুমি জন্তু জানোয়ার, এর চাইতে অনেক কিছু। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন বহু মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন কোরআন হাদিস থেকে বিমুখ হওয়ার কারণে। কি থেকে? কোরআন হাদিস থেকে বিমুখ হওয়ার, অন্ধ করে সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়াতে থাকতে আমার চোখ ছিল, সব দেখছি, আমার অন্ধ করেছো কেন? আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার কোরআনকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে গিয়েছো, এই জন্যই তোমাকে আজকে ভুলে যাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। অন্ধ করে উঠানো হবে। আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম, আল্লাহ বলি নাই? বলেছেন?
বলেছেন কিনা? আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। নাউযুবিল্লাহ। ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আগে আমার কোরআন শেখো। আল্লাহু আকবার। শিখলা না তো, এড়িয়ে চলে গেলা তো। শোনো শোনো, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এবার জাহান্নামে যাও। আমি কি করব? আমি বলছি ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কিসে তোমাকে গোমরা করেছে? নবী রাসূলদেরকে ফাটানোর পরে, নবী রাসূলদের ওয়ারিসদেরকে ফাটানোর পরে তোমাকে গোমরা করলো কে? শয়তান তোমাকে গোমরা করেছে। কাজে এখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জাহান্নামে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারাব, যেই কলবের মধ্যে, অন্তরের মধ্যে কোরআন থাকবে না, সেই অন্তর হচ্ছে একটি মরুভূমির মতো, প্রাণীহীন, জনমানবহীন, জনমানব শূন্য মরুভূমির মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার অন্তরের মধ্যে যদি কোরআন না থাকে, শয়তান অচিরেই সেখানে এসে বাসা করবে। ঠিক কিনা বলেন? শয়তান সেখানে বাসা করবে। এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই? সবাই বলেন। এবার আল্লাহ সর্বশেষ মেসেজটা নিয়ে চলে যান। আপনার বাচ্চাকে, আপনার নাতিকে, আপনার ভাতিজা ভাতিজিকে, আপনার বাগিনা বাগিনীকে, আপনার আত্মীয় স্বজনকে, বাড়ির লোককে আপনি কি নুরানি মাদ্রাসায় দিবেন, মক্তবে দিবেন, না কিন্ডারগার্টেনার কেজি স্কুলে দিবেন? এবার আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিতেছে, মান হালাকা আম বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া। সব মেসেজ পাওয়ার পরে আলাউদ্দিন হুজুরে কিছুক্ষণ এখানে যা বলছে কোরআন হাদিস থেকে, মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন শেখানোর গুরুত্ব সম্পর্কে, কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বলেছে। এটা শোনার পরেও তুমি যদি হালাক হয়ে জীবিত থাকতে চাও, আল্লাহর করার কিচ্ছু নাই। আল্লাহর কিছুই করার, কি কথা বুঝেন নাই আপনারা? মান হালাকা আম বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া, সব দলিল পত্র প্রমাণাদি, কোরআনের হেদায়েতপূর্ণ, হাদিসের হেদায়েতপূর্ণ কথা শোনার পরেও, জানার পরেও তুমি যদি বরবাদ হয়ে যেতে চাও, আল্লাহ কয় তুমি বরবাদ হয়ে যাও, হয়ে যাও তুমি বরবাদ। মান হাইয়া আম বাইয়িনা, আর যদি তুমি এগুলো থেকে দলিলপত্র, এগুলা থেকে নসিহা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে যদি বেঁচে থাকতে চাও, থাকো, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তোমার ঠিকানা হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে বুঝা গেছে তো ইনশাআল্লাহ। সবাইকে আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, মক্তবে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনারা যারা পড়তে পারেন না, আপনারা তওবা ইস্তেগফার করে পড়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি বিচ্ছুতি মাফ করে দিয়ে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি বলেছি, আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা যারা শুনেছি, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়া ফাযাল মুস্তাগফিরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এশার নামাজের বিরতি আমরা মসজিদেই নামাজ অনুষ্ঠিত হবে 7:15। আমরা সকলেই ওযু করে মসজিদে চলে যাই। নামাজ শেষে আমরা যথারীতি আবার মাহফিলের প্যান্ডেলে চলে আসবো। আর